Good morning, everyone. Smile Foundation, IHR. This is the totally non-government, non-benefit organization. স্মাইল ফাউন্ডেশনে ক্লাস 5 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্টুডেন্টদেরকে ইংরেজি ফ্রি অফ কস্টে পড়ানো হয়। পরবর্তীতে যখন অধিক সংখ্যক স্টুডেন্ট এই ফাউন্ডেশনে যুক্ত হবে, তাহলে ম্যাথ এবং আদার সাবজেক্টগুলো পড়ানো হবে এবং সেখানে ভালো ভালো টিচারও রাখা হবে। তবে মনে রাখবেন, টোটালি ফ্রি অফ কস্ট। এবং যখন স্মাইল ফাউন্ডেশন IHR একটা বড় আকার ধারণ করবে, তখন এই স্টুডেন্টদের মধ্যে যারা দুস্থ এবং দরিদ্র সীমার নিচে, তাদেরকে স্কুলের ড্রেস, জুতো, বই, পেন্সিল সমস্ত কিছু প্রদান করা হবে। এবং তারপরেও যদি বড় আকার ধারণ করে এবং আমরা যদি ভালো ফাইন্যান্সিয়াল ডোনার পাই, তাহলে দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য আমরা একটি হস্টেল বা মেসেরও ব্যবস্থা করব। আগামী 9 মার্চ যে সমস্ত স্টুডেন্টরা এখন পড়ে বা নতুন স্টুডেন্টরা পড়তে চায়, আগামী 9 মার্চ রবিবার সকাল 10টায় একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে লেটার থেকে সেন্টেন্স পর্যন্ত। যেমন লেটার কাকে বলে, বর্ণমালা কাকে বলে, লেটার, ইংরেজি লেটার কতগুলি আছে, কি কি, ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে, লেটার দ্বারা কি হয়, ওয়ার্ড তৈরি করা হয়, ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ডকে কত ভাগে ভাগ করা হয়েছে, পার্ট অফ স্পিচ কি, পার্ট অফ স্পিচকে কয়ভাবে ভাগ করা হয়েছে এবং কি কি, এবং তার বিস্তারিতভাবে ওর উপরে কোশ্চিন আসবে। তারপরে ওয়ার্ড কি তৈরি করে, সেন্টেন্স কাকে বলে, প্রাথমিকভাবে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, এর মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট, নাম্বার, জেন্ডার, ভার্বের ফর্ম, আর্টিকেলস, এর উপরে কিন্তু আগামী 9 মার্চ রবিবার একটি পরীক্ষা হবে। আমাদের স্মাইল ফাউন্ডেশন অর্গানাইজেশন যে ক্যাম্পাসে আমরা পড়াই, সেই ক্যাম্পাসে যারা মোটামুটি 1-2 বছর ধরে এখানে পড়ছো তাদেরও পরীক্ষা হবে, যারা নতুন এসছো তাদেরও পরীক্ষা হবে, এবং যারা নতুন পড়তে চাও তাদেরও পরীক্ষা হবে। এরপরে তা তোমরা সময় মতো পৌঁছে যাবে, এবং বাকিরা যদি কেউ ইন্টারেস্টেড থাকে পরীক্ষা দিতে বা এখানে পড়তে, তাহলে তাদেরকেও এই খবরটা জানিয়ে দেবে। আর মনে রাখবে, যারা পড়ছো তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। ইয়েস, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া এই সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। তাই আমাদের নিচু স্তর থেকে ওপর স্তর পর্যন্ত শিক্ষা অবশ্যম্ভাবী। কারণ শিক্ষাই পারে সুষ্ঠু সমাজ, সুষ্ঠু জেলা, সুষ্ঠু রাজ্য, সুষ্ঠু রাষ্ট্র গড়তে এবং সুষ্ঠুভাবে জীবনযাত্রা অতিবাহিত করতে। কারণ যেখানে শিক্ষা নাই, সেখানে মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে লড়াই, হানাহানি, কাটাকাটি, ধর্ম নিয়ে খেলা, রাজনীতি নিয়ে খেলা। তবে মনে রাখবেন, যেই ধর্মে মানবিকতা নেই, সেই ধর্মের কোনো মূল্য নেই। যে ধার্মিক ব্যক্তির মধ্যে মানবিকতা অবস্থান করে না, সেই ব্যক্তি কখনো ধার্মিক হতে পারে না। কারণ ধর্মের উদ্দেশ্যই হলো মানবতা স্থাপন করা, মানবতা তৈরি করা, মানবতা বোধ সৃষ্টি করা। কারণ ধর্মের প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজের জীবনকে সঠিকভাবে অতিবাহিত করা এবং অন্যের জীবনকে সঠিকভাবে অতিবাহিত করতে দেওয়া। নিজের স্বার্থের জন্য যারা ধর্ম এবং শিক্ষাকে ব্যবহার করে, তারা প্রকৃত শিক্ষিত ব্যক্তিও যেমন নয়, প্রকৃত একজন ধার্মিকও নয়। আবারও বলি, মানবিকতা ছাড়া কোনো ব্যক্তি ধার্মিক হতে পারে না,
কোনো ব্যক্তি প্রকৃত শিক্ষিত হতে পারে না, কোনো ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না। আর মানবিকতা প্রতিস্থাপনে শিক্ষা একটি অমূল্য সম্পদ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। টাটা।